মেহেদি ইভেন্টগুলোতে মেহেদি আর্টিস্টদেরকে কিছু ক্লায়েন্ট বেশ অদ্ভুত ধরনের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। তো আজকে আপনাদের সাথে সেই রকমই কিছু ঘটনা শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমাদের দুজন আর্টিস্ট একটা ইভেন্টে যায়, আর ইভেন্ট চলাকালীন অবস্থাতে হঠাৎ করে একটা আর্টিস্টের ফোনে ফোন আসে, আর ফোনটা যেহেতু আইফোন ছিল তাই আইফোনের যে জাতীয় টিউনটা সেটাই সেট করা ছিল রিংটোন হিসাবে। তো ফোন আসার পরে ক্লায়েন্টের আম্মু জিজ্ঞাসা করে যে কারো ফোন আসছে। তো যখনই দেখে যে আর্টিস্ট ফোনটা পিক করে, ফোনটা রাখার সাথে সাথেই না ক্লায়েন্টের আম্মু একটু ইনডিরেক্টলি জিজ্ঞাসা করছিল এই ফোনটা আসলে কি তার কিনা, অ্যান্ড একটা পর্যায়ে যে উনি ডিরেক্ট জিজ্ঞাসাই করে ফেলে যে এই ফোনটা কি তোমাদেরকে কোম্পানি থেকে দিয়েছে, আর কোম্পানি থেকে দিলেও এটা কত দিনের জন্য, বাকি চুক্তিতে আর্টিস্টকে আইফোনটা প্রোভাইড করা হয়েছে। মানে উনি একবারের জন্য চিন্তাও করলো না যে ওই আইফোনটা আর্টিস্টেরই হইতে পারে। উনি কিন্তু এটাও জিজ্ঞাসা করতে পারতো যদি ওনার এতই সন্দেহ লাগে যে একজন মেহেদি আর্টিস্ট আইফোন এফোর্ড করতে পারবে না, তো এটা তো সিম্পলি জিজ্ঞাসা করা যেতে পারতো যে এটা কি তোমার ফোন কিনা। না বলে এটা উনি মানে ভেবেই নিয়েছে যে আইফোন মেহেদি আর্টিস্ট এফোর্ড করতে পারবে না, সো এটা তাকে ছবি তোলার জন্য কোম্পানি থেকে নাকি প্রোভাইড করা হয়েছে। এরকম আরো অদ্ভুত ধরনের কিছু কোশ্চেন মেহেদি আর্টিস্টদেরকে ফেস করতে হয়। যেমন আরেকটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। কুমিল্লার একজন আর্টিস্ট আপু, উনি একজন মাশাআল্লাহ এখন ডক্টর হয়ে গেছে, বাট যখন উনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন ওই অবস্থাতেই উনি মেডিকেল পড়ার পাশাপাশি মেহেদি আর্টটাকে ওনার একটা সাইড প্রফেশন হিসাবে উনি নিয়েছিলেন। বাট ওনার কাছে মেহেদি প্রফেশনটাই ওনার বেশি ভালো লাগতো, যার কারণে ডক্টর হওয়ার পরেও কিছুদিন আর কি, ডক্টর রিসেন্ট তো উনি 2024 সালে ডক্টর মাশাআল্লাহ এই মেডিকেলটা পাশ করেছেন। তো তারপরেও উনি বেশ কিছুদিন এটা কন্টিনিউ করেছিল মেহেদি আর্টটাকে প্রফেশন হিসেবে। বাট যখন সে ইভেন্টে যাওয়ার পরে কথায় কথায় কখনো যদি কোনোভাবে আপু বলে ফেলে যে আপু একজন ডক্টর, এই সময়টাতে আপুকে এমন ভাবে বা এমন ধরনের কিছু কোশ্চেন করা হয় যেটাতে বোঝানো হয় যে আপু এখানে ভাব নেওয়ার জন্য মিথ্যা কথা বলতেছে যে উনি একজন ডক্টর। মানে ওনারা কোনোভাবে এটা মেনেই নিতে পারে না যে একজন ডক্টর হয়েও মেহেদি আর্টের কাজটা প্রফেশনালি সে করতে পারে। এরকম বেশ কয়েকটা ইভেন্টে উনি যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয়, তারপর থেকে উনি আর মেহেদি আর্টের কাজটা করে না। কারণ যত যাই হোক না কেন, এরকম যদি কেউ সন্দেহ করে তার প্রফেশন বা তার আইডেন্টিটি নিয়ে, ওইটা কিন্তু নিজের কাছে সেলফ রেসপেক্টটা অনেক বেশি লাগে, যার কারণে উনি এখন আর মেহেদি ইভেন্টের কাজগুলো করেন না। কিন্তু এটা কিন্তু তার অনেক বেশি পছন্দের একটা কাজ ছিল। আমাদের সমাজে প্রচলিত কিছু প্রফেশন আছে, সেটা ছাড়া যদি কেউ অন্য কোনো প্রফেশন নিয়ে তার কাজটাকে কন্টিনিউ করতে চায়, তাহলে সেটা আমরা মেনেই নিতে পারি না। আমরা মেনেই নিতে চাই না যে কারো পছন্দের জিনিসটা নিয়েও সে প্রফেশনালি কাজ করতে পারে। আর এই কারণেই কিন্তু আমাদের দেশে বেকারত্বের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে দিন দিন। কারণ আমরা শুধুমাত্র সেই চাকরির পেছনেই ছুটি, বা পরিচিত যে কাজগুলো থাকে যেটা মানুষ আর কি সম্মান দেয়, বাধ্য হয়ে হলেও আমরা সেই কাজটাই করার চেষ্টা করি, কিন্তু একবারও চিন্তা করি না যে আমাদের শখের জিনিসটা নিয়েও আমরা প্রফেশনালি কাজ করতে পারি। এতে করে কিন্তু বেকারত্বের হারও কমে যাবে, বরং আরও অনেক রকমের কর্মসংস্থানের ব্যবস্থা হইতে পারে।